প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো একটি জরুরি বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, অর্থাৎ যারা অনার্স অ্যাডমিশন পরীক্ষায় পাশ করতে পারবে না তারা পরবর্তীতে কোনো বেসরকারি কলেজে অর্থাৎ 5টি কলেজে চয়েস দিতে পারবে না। তো কী জন্য পারবে না, কী কারণে পারবে না, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো এখন আমি যে অনার্স অ্যাডমিশন অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষের প্রথম স্নাতক সম্মান ভর্তির কার্যক্রম অনলাইনে আবেদন শুরু হয়েছে 21শে জানুয়ারি 2025 থেকে 28শে ফেব্রুয়ারি 2025 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। অর্থাৎ যারা এই আবেদনটা করবেন, অর্থাৎ আবেদনটা করার পরে অর্থাৎ এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা, এই ফর্মটা ফিল আপ করে ছবি, ফোন নাম্বার এবং সাবজেক্টগুলো চয়েস দিয়ে আপনি যে কলেজ প্রথমে চয়েস দিচ্ছেন সেই কলেজে অবশ্যই আপনাদেরকে 700 টাকা টাকার জমা দিতে হবে। অর্থাৎ তাদের মোবাইল ব্যাংকিং হোক অথবা অন্য সিস্টেমে পেমেন্ট গেটওয়ে থেকে আপনাদেরকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। তো আপনি যেখানেই ভর্তি হন না কেন আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। অর্থাৎ আপনি প্রথমে ধরেন বেসরকারি কোনো কলেজ অথবা সরকারি কোনো কলেজে অ্যাডমিশন করাচ্ছেন, অর্থাৎ সরকারি কলেজে, অর্থাৎ আপনি যে কোনো সরকারি কলেজের আপনি ফর্ম উঠালেন, সেই কলেজে গিয়ে টাকা জমা দিয়ে দিলেন। তো তারপরে আপনাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ আপনাদেরকে অ্যাপ্লিকেশন লগ ইন করে, অর্থাৎ অ্যাপ্লিকেশন লগ ইন করে যে আপনাদের যে অ্যাডমিশন যে ফর্মটা, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাপ্লিকেশন আইডি আর পিন নাম্বার দেওয়া থাকবে, সেই পিন নাম্বার ব্যবহার করে লগ ইন করে আপনাদেরকে সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। অর্থাৎ পরীক্ষার আধা ঘন্টা আগে থেকে আপনারা আধা ঘন্টা আগ পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ পরীক্ষার 7 দিন আগে থেকে আপনাদেরকে এই অ্যাডমিট কার্ড দিয়ে দেবে। তো এই অ্যাডমিট কার্ডটা আপনি ডাউনলোড করে পরীক্ষা দিলেন। পরীক্ষা দেওয়ার পর আপনার যে পাস মার্ক তুলে ধরেছে অর্থাৎ 35, অর্থাৎ এই 35 মার্ক যদি না পান, অর্থাৎ আপনি যদি এই 35 মার্ক না পান তাহলে কি করবেন? অর্থাৎ এখানে যে কথাগুলো বলা রয়েছে, অর্থাৎ 35 মার্ক আপনাদেরকে পেতেই হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে 100-র মধ্যে এখানে 35 নাম্বার পেতেই হবে। যদি 100-র মধ্যে 35 নাম্বার না পান তাহলে কিন্তু আপনি কোনো কলেজে আপনি ভর্তি হতে পারবেন না। অর্থাৎ আপনি যে সাবজেক্টগুলো চয়েস দিয়েছেন, অর্থাৎ আপনি বেসরকারিতে ফর্ম উঠাইছেন, তারপর আপনি ওই কলেজে আপনি টাকা জমা দিয়েছেন। তো টাকা জমা দিয়ে দেওয়ার পর এখন যে আপনার ভর্তি পরীক্ষা আপনার যেখানেই হোক, অর্থাৎ আপনার নিজ জেলাতে হবে, অথবা আপনি অন্য জেলার যদি আবেদন করেন সেই জেলাতে পরীক্ষা হবে। তো সেই জেলাতে পরীক্ষা দেওয়ার সময় যদি আপনি 35-এর কম পান, অর্থাৎ আপনার জিপিএ, অর্থাৎ এসএসসির জিপিএ এবং এইচএসসির জিপিএ মিলে আপনি নাম্বার পেয়েছেন অনেক ভালো, কিন্তু আপনি 35 নাম্বারের কম পাইছেন, তাহলে আপনি কিন্তু কোনো কলেজেই অ্যাডমিশন করাতে পারবেন না। অর্থাৎ আপনি কোনো কলেজেই ভর্তি হতে পারবেন না। অর্থাৎ আপনাদেরকে অবশ্যই 35 মার্ক পেতে হবে, তাহলে আপনি যে কোনো কলেজে আপনি 5টি কলেজ চয়েস দিতে পারবেন। প্রথম অবস্থায় যদি আপনি চান্স না পান, অর্থাৎ পরবর্তীতে 5টি কলেজ চয়েস দিতে পারবেন। অর্থাৎ প্রথমে আপনাদেরকে অবশ্যই 35 মার্ক পেতে হবে। তো 35 মার্ক পাওয়ার জন্য আপনাদেরকে যে বিষয়গুলো পড়তে হবে, তো ইতিমধ্যে আপনারা জানতে পারছেন, অর্থাৎ যে বাংলা, ইংরেজি, বাংলাদেশ প্রসঙ্গে, অর্থাৎ সকল শাখার ক্ষেত্রে এগুলো পড়াশোনা করতে হবে। আর বিষয়ভিত্তিক নম্বর বন্টন, অর্থাৎ এখানে যে 40 মার্ক, অর্থাৎ বিষয়ভিত্তিক, অর্থাৎ আপনি যে বিষয়, বিজ্ঞান শাখার জন্য 40, তারপরে মানবিক শাখার জন্য, তারপর হিসাব বিজ্ঞান শাখার জন্য, অর্থাৎ যে শাখাতে আপনি পড়াশোনা করছেন সেই শাখার ভিত্তিকভাবে আপনাদেরকে পড়তে হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যায়ে 4টি বিষয়ের উপর আপনাদেরকে 40 মার্কের প্রশ্ন হবে। আর এখানে দেখতে পাচ্ছেন বাংলা, ইংরেজি, বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান, অর্থাৎ আপনার ইন্টার অথবা এসএসসি যে গাইডগুলো রয়েছে, অর্থাৎ সেই গাইডের এমসিকিউগুলো এই 4টা বিষয় দিবে। আর এখানে আপনার বিষয়ভিত্তিক নম্বর বন্টন এইচএসসি পরীক্ষায় আপনি যে সাবজেক্টগুলোতে পরীক্ষা দিয়েছেন সেই সাবজেক্টগুলোর আলোকে এখানে 40 মার্ক করে তুলে ধরেছে। তো এইভাবে আপনাদেরকে 35 মার্ক অবশ্যই ফিল আপ করতে হবে। আপনি যদি 35 মার্ক ফিল আপ না করেন তাহলে আপনি বেসরকারি কলেজেও ভর্তি হতে পারবেন না। তখন আপনাদের কি করতে হবে? তখন আপনাদের কোনো একটা ডিগ্রিতে আপনাদেরকে ভর্তি হতে হবে। অর্থাৎ ডিগ্রিতে সাধারণত ভর্তি পরীক্ষা হবে না, অর্থাৎ অনার্সে শুধু ভর্তি পরীক্ষা হয় তো আগের নিয়মে। তো সেজন্য এখন থেকে আপনারা প্রিপারেশন নেন। প্রিপারেশন না নিলে আপনি কখনোই কোনো বেসরকারি কলেজে আপনি ভর্তি হতে পারবেন না, যদি আপনি পাস না করেন আপনার যে নাম্বার অনুযায়ী, যে নাম্বারটা আপনাদেরকে পেতে হবে, সেহেতু এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। আর অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড কিভাবে করতে হয় সে বিষয়টা আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। আর যারা এখনও আবেদন করেননি অনার্স অ্যাডমিশনের, তো আবেদন করে নির্ধারিত কলেজে 700 টাকা ফি জমা দিয়ে আপনারা ফর্মটা জমা দিয়ে আসবেন।
তো আজকের ভিডিওটি ছিল সাধারণত অনার্স অ্যাডমিশন নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন এডুকেশন বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।